পৌষের শীতের সন্ধ্যায় নেমন্তন্নের পসরা, যুগল জীবনের পথ চলার গল্পে সামিল হওয়ার ব্যাকুলতা। মৌসুমের হাওয়ায় বিয়ের সুবাস, শীতসোহাগী বাঙালির ঘরে ফুটছে বিয়ের ফুল, বাজছে বাদ্য সানাই। বিয়ের আচারে লেগেছে বৈশ্বিক হাওয়া, তাতে ব্যাপ্তি বেড়েছে আনুষ্ঠানিকতায়, ফর্দে যোগ হয়েছে নতুন উপকরণ, সাজ সরঞ্জাম। বিয়ে, বাগদান, গায়ে হলুদ কিংবা বৌভাত, উৎসবের আয়োজন ঘিরে চাঙা হয় বাণিজ্য। বেনারসি থেকে শেরওয়ানি, স্বর্ণালঙ্কার, বরকনের সাজসজ্জা আর আপ্যায়ন ঘিরে অনুষঙ্গের শেষ নেই। কিন্তু তাতে কি ঝাপটা লাগেনি মূল্যস্ফীতির বৈরী হাওয়ার? এখনকার সময় হচ্ছে কি যে বিয়েটা থেকেও না আপনার সারাউন্ডিং যে খরচ যেগুলো অ্যাড হচ্ছে, ফটোগ্রাফি হোক, তারপর হচ্ছে আপনার ডেকোরেশন হোক, ইভেন্ট ম্যানেজমেন্টে যেগুলো হচ্ছে, এগুলো এখন এক পর্যায়ে এখন বিলাসিতা পর্যায়ে চলে গেছে। বানাটার প্রাইস হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার 2000 থেকে 8000 পর্যন্ত সর্বোচ্চ, আর সেলের ক্ষেত্রে আপনার 5000 থেকে 50000 পর্যন্ত সেল। সব কিছুরই দাম বাড়তি, তো প্রচুর পরিমাণ বাজেট নিতে হইতেছে আদার সাইডে। স্বর্ণের চাকচিক্য ছাড়া বিয়ে যেন কল্পনাতীত। গহনার আভিজাত্যে কোণে পায় বাড়তি সৌন্দর্য, কিন্তু ঊর্ধ্বগতির বাজারে গহনার তালিকা ছোট হচ্ছে খানিকটা। আগে একটু বড় ভরির মধ্যে কেনা হতো, আর এখন দাম যেহেতু বেড়েছে ছোটর মধ্যে কেনা হচ্ছে। বিয়ের সিজনে টুকটাক কেনাবেচা হচ্ছে, মানে আগে যেরকম ছিল সেই তুলনায় কিছুটা কম। বিয়ে বাণিজ্যের কারিগর বাড়ছে দিন দিন, নানা পেশার মানুষের জীবিকার পরিসর বাড়িয়েছে বিয়ে। যৌথতার গল্প ঘিরে তাই অঙ্ক কষছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। দেশের বাজার সম্পর্কে আমার ততটা ধারণা নাই, তারপরেও যে টাকা আমি বাজেট নিয়েছি তো হচ্ছে না আর কি। বিয়ে পারপাসে বেনারসি আমাদের মানে সব রকম, আপনি চাইলে 5000 থেকে শুরু করে আমাদের কাছে 50-60 টাকা পর্যন্ত পিওর রিয়েল বেনারসি, যেটা কেউ চায় যে আমি যেমন অনেক বড় বড় সেলিব্রিটিরা আমাদের এখান থেকে নিয়ে যায়। আনন্দ আয়োজনের নেমন্তন্নে থাকে নানা পদের পসরা। অতীতে বাড়ির উঠোনের এই আহার আয়োজন গড়িয়েছে কমিউনিটি সেন্টারে। আপ্যায়নের ভিন্নতার সাথে বেড়েছে ব্যয়ও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ধরেন যে আগে যে প্রোগ্রামটা 400 লোকের হতো সেটা এখন 200 লোকের করতেছে। গেস্টের পরিমাণটা তারা কমায় নিয়ে আসছে। আমি জানি না এটা নানান রাষ্ট্রীয় কারণেও হইতে পারে। ভাড়া কত, আবার ওই খাবারের কত, আমি এগুলি আর এখন বুঝতে চাই না। তারা এখন ওই প্যাকেজ কথাই চিন্তা করে। বিয়ের অর্থনীতির পরিধি বাড়ছে দিন দিন। ডেস্টিনেশন ওয়েডিং, ওয়েডিং প্ল্যানার, ইভেন্ট অর্গানাইজার আর ছবির কবিরা পরিসর বাড়িয়েছেন নিজেদের। ক্যামেরার লেন্সে বন্দি রাখার প্রাণান্ত এই চেষ্টায় কর্মসংস্থান আর আর্থিক সচ্ছলতা এসেছে তরুণদের। ঢাকার বাহিরে বেশি নক পাচ্ছি ইদানিং, কিন্তু নর্মালি আমরা হচ্ছে ঢাকাতেই ম্যাক্সিমাম সার্ভিস দিয়ে থাকি। আর মিডল ক্লাস ফ্যামিলির যারা আছে তারা অনলি ফটোগ্রাফিটা বেশি চুজ করতে চায়, আর যারা একটু পশ আছে তারা হচ্ছে কম্বো নিচ্ছে। যখন আরও সময় যাবে ওয়েডিং ফটোগ্রাফিটা ইন্ডাস্ট্রিটা আরও বড় হবে, মানুষ দেখবে। যৌথ জীবনযাপনের সামাজিক স্বীকৃতি বিয়ে। কালের বিবর্তনে বিয়ের আনুষ্ঠানিকতায় এসেছে নানা পরিবর্তন। সামাজিক রীতিনীতির বাইরে গুরুত্ব পাচ্ছে বিয়ের বাণিজ্যিকীকরণ। অর্থনীতিবিদরা বলছেন বিয়ের বাজারের সঙ্গে যুক্ত হয়ে অনেকেই আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন ঠিকই, তবে বিয়ের যে আদি ও অকৃত্রিম রূপ রয়েছে সেটি যেন এই স্রোতে হারিয়ে না যায়। সামাজিক দিক থেকে দেখি এবং পারিবারিক দিক থেকে দেখি, তাহলে আমি মনে করব যে এটার মধ্যে একটা বাণিজ্যিকীকরণ হয়েছে, এবং এটার মধ্যে আগে যেরকম একটা প্রাণ ছিল, পারিবারিক প্রাণ, তারপরে আমরা যে পাড়ায় মহল্লায় মানুষ হয়েছি তার যে একটা প্রাণ, সেই প্রাণটা আর নেই। বিয়ের সামাজিকতায় বাণিজ্যের নানা দিক যুক্ত হলেও সবার আশা আয়োজনের ভিন্নতায় যেন হারিয়ে না যায় পুরনো চল, আর অমলিন থাক 51বর্তী উৎসবের ছোঁয়া। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।